স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমাদের উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা, আর সেজন্যই আমরা ঢাকা থেকে পঞ্চগড় এসে পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। জানি না এখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে কিনা, তারপরও উদ্দেশ্য নিয়ে বের হয়ে পড়লাম। যেতে যেতে এই অবারিত সবুজ চমৎকার লাগছিল, মন ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো এক নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে আমরা ভেসে চলেছি। কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য বের হয়েও আমরা চিন্তা করলাম আমরা বাংলাবান্ধা, যেখান থেকে শিলিগুড়ি, সিকিম, ভুটান, নেপাল অনেক কাছে, সো সেই জায়গাটায় যাওয়া যায়। আর যেতে যেতে এই প্রকৃতির অনেক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমরা চলে এসেছি বাংলাবান্ধা। সাইডে অনেক পাথর, এই পাথরগুলো বেসিক্যালি নদী থেকে উত্তোলন করা হয় এবং এখানে হচ্ছে ভাঙানো হচ্ছে। মনে হচ্ছে না ওটাই কাঞ্চনজঙ্ঘা। আমরা বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটার ওপারেই হচ্ছে 0 পয়েন্ট। এই হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের গেট। এখান থেকে দেখা যাচ্ছে যে সিকিম হচ্ছে 154 কিলোমিটার, থিম্পু ভুটান হচ্ছে 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল 494 কিলোমিটার। আর এখান থেকে ঢাকা তাহলে কত কিলোমিটার? 500 উপরে মনে হয়। আর ঢাকা আরও বেশি দূরত্বে। তার মানে এখান থেকে হচ্ছে নেপাল, ভুটান, সিকিম সব কাছে। সো এখানে হচ্ছে চেকপোস্ট। দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমান্তে, অর্থাৎ এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। পাশে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে বাংলাদেশের শেষে এবং ইন্ডিয়া থেকে ঢোকার যে পথটা, এখান দিয়ে হচ্ছে বিজিবি চেকপোস্ট দিয়ে ইন্ডিয়ান গাড়ি লরিগুলো হচ্ছে প্রবেশ করছে। পাশে দেখা যাচ্ছে হচ্ছে যে বর্ডারটা। দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা কাপড় চোপড় তুলে রেখেছে। বাংলাবান্ধা ভ্রমণ শেষে আমরা ছুটে চললাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। জানি না দেখতে পাবো কিনা, কিন্তু মনে প্রবল ইচ্ছা নিয়ে ছুটে চললাম কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে ভালো প্লেস হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো। যাবার পথে এত চমৎকার সৌন্দর্যের ঘেরার মধ্যে রাস্তাগুলো খুবই দারুণ লাগছিল। আমাদের অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, চারিদিকে অবারিত সবুজ, চমৎকার। তেঁতুলিয়া আসলে সৌন্দর্যে ভরপুর। এখানে চা বাগানও রয়েছে, প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয় এখানে।
এখানের দুপাশে প্রচুর চা বাগান দেখতে পাই আমরা। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত স্থানে, তেঁতুলিয়া ডাক বাংলো এরিয়া 0 পয়েন্ট। এখানের পাশে রয়েছে পিকনিক স্পট। এই একই রাস্তা দিয়ে ঢুকতে হয় ডাক বাংলো এবং পিকনিক স্পটে। এখান দিয়ে পাশ দিয়ে চলে গেছে পিকনিক স্পটের রাস্তা এবং সামনে হচ্ছে ডাক বাংলো। পাশে বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে। আমরা ডাক বাংলোর ভিতরে প্রবেশ করলাম। ডাক বাংলোটার মধ্যেও চমৎকার একটা গ্রামীণ ফিল রয়েছে। আমি এখন আছি তেঁতুলিয়ার ডাক বাংলোতে। সো এই ডাক বাংলোটা বেসিক্যালি হচ্ছে কুচবিহারের রাজা তৈরি করেছিলেন এবং এটা আসলে একটু অন্য ধরনের সৌন্দর্য প্রকাশ করে। তো এইখানে হচ্ছে পিছনে একটা ওয়াচ টাওয়ারও আছে এবং এইখানে ভিউ পয়েন্টের জন্য পাশে যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী। এবং মহানন্দা নদীটাও মূলত হচ্ছে ভারতের মধ্যে পড়েছে এবং ওই সাইডটা পুরোটাই ভারত। তো এখানে সবাই আসলে আসে মূলত কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। এছাড়াও কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়তো সবসময় মিলে না, কিন্তু এখানে আসলে যে সুন্দর প্রকৃতি এবং যে একটা ফ্রেশ বাতাস, নদী, আকাশ সব মিলে চমৎকার লাগে। চা বাগান, তো সব মিলে আমরা আসছি দেখার ইচ্ছায়, দেখা যাক কি হয়। তেঁতুলিয়া ডাক বাংলো এবং পিকনিক স্পট অসম্ভব সৌন্দর্যে নির্মিত। এটা অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচে নির্মিত, তবে একটু খারাপ লেগেছে বর্তমান চিত্রটা একটু ভিন্ন রকম হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এখানের যে সৌন্দর্যবর্ধন বিভিন্ন স্ট্যাচুগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছে বা কারো দ্বারা ভাঙা হয়েছে। যাই হোক, তবে এই ডাক বাংলো এবং পিকনিক স্পট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অন্যতম চমৎকার একটা ভিউ প্লেস, যেখান থেকে অনেক সৌন্দর্য উপভোগ করা যায়, সাথে মহানন্দার এই চমৎকার বহমান স্রোত উপলব্ধি করা যায়। আমরা ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখার চেষ্টা করছিলাম, কি চমৎকার। কিন্তু অত্যন্ত খারাপ লাগার বিষয়, প্রত্যেকটা স্ট্যাচু হচ্ছে ভাঙা ছিল। সো আজকে আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘার দর্শন। অনেক খুঁজেছি, যদি না দেখা গেলে কিভাবে খুঁজে পাবো। সো ফাইনালি আমরা চলে এসেছি তেঁতুলিয়া ডাক বাংলোতে, যেখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো ভিউ পয়েন্ট, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এবং পাশেই হচ্ছে আমার একদম সেই মহানন্দা বয়ে চলেছে একদম প্রবাহমানভাবে। তো আমরা অপেক্ষা করছি যদি দেখা মেলে, কিন্তু মনে হচ্ছে না আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ যখনটা একটু শীত শীত অবস্থা থাকবে। এখন বেশ গরম আর আকাশটা পরিষ্কার থাকলেও মাঝে মাঝে ভাগ্যক্রমে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার, কিন্তু আজকে দেখা মিলছে না। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।